নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে এক জাতকের হাত নিয়েছি, যার বয়স 24। ওনার কয়েকটা প্রশ্ন ছিল, উনি ব্যবসা করতে পারবে কি না এবং ভালো জায়গায় ব্যবসা করবে কি না। উনি মিষ্টির দোকান করতে চাইছে, ঠিক আছে। উনি মিষ্টির দোকান করতে চাইছে এবং বিবাহ হবে, বিবাহ কবে হবে, বিবাহ হলে কীরকম হবে, ওই উন্নতিটা কবে হবে এবং 26-27 মানে 27 বছর, মানে 26 চলছে, 27 সালটা কেমন যাবে, এই কয়েকটা প্রশ্ন ছিল। যাই হোক, ওনার সেই প্রশ্নগুলো বলতে যাই, আস্তে আস্তে করে বলবো, তবে অনেক কিছু ডিটেলস বলবো না, আমি মেন টপিকগুলো বলে যেতে চাইবো। যাই হোক, ব্যবসা উনি প্রথমত বলি, উনি মঙ্গলের জাতক, মঙ্গল প্রধান হাত হয়ে গেছে ওনার। কারণ দেখুন, মঙ্গল আমাদের, উনি কিন্তু বহুত চাপ, টেনশান এবং ছোটোবেলা থেকে অনেক সংঘর্ষপূর্ণ জীবন করে এসেছে, কিন্তু ওনার মস্তিষ্ক খুবই ভালো, বুদ্ধিমান, ধৈর্যশীল এবং কাজ করতে চায়। তবে কী হবে, ওনার মনের জোরটা দেখুন, মঙ্গল প্রধান ধার থাকার ফলে উনি মনের জোর, মনের সাহস অত্যন্ত প্রচুর, এবং যে কোনো জিনিসে ভেঙে পড়ার জন্য নয়, উনি শেষ পর্যন্ত দেখে যেতে চায়, শেষটা কী হয় তার দেখে যাব। এবং আরেকটা জিনিস শুনুন, এখানে দেখবেন মঙ্গল হলেও এই মঙ্গলটা কিন্তু খুব ভালো নেই, খুব দূষিত মঙ্গল, যার ফলে কী হয়েছে, ওনার শারীরিক ঊর্জা বা শারীরিক দিক থেকে একটু শরীর দিতে চাইছে না। বৃহস্পতি আমরা দেখব, সুখভোগের বৃহস্পতি, দেখুন বৃহস্পতি খুব একটা ভালো নেই, বৃহস্পতি নির্যস্ত হয়ে গেছে, যার ফলে কী হবে, ওনার এখন আর শুক্র আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়েছে, আর্থিক দিক থেকে একটু দুর্বল, মানে আর্থিকটা এখন আসছে টাকা, কিন্তু যে কাজের জন্য উনি ব্যবহার করতে চাইছে ওই কাজে হচ্ছে না, অন্য কাজে চলে যাচ্ছে। আর উনি মনে ছিল মানসিক চাপ হওয়ার কারণ দেখুন, মঙ্গল থেকে এই রাহু রেখাগুলো বেরিয়ে মস্তিষ্ক রেখা মানে কি বেরিয়ে কেটে গেছে, এই যে রেখাগুলো, এই রেখা কাটার ফলে মানসিক চাপ বা মানসিক টেনশান হয়েছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। আর চন্দ্র নেই বললেই চলে, চন্দ্র না থাকার জন্য কী হবে, মানসিক থট চেঞ্জ, মানে মনের দিক থেকে এখন একটা ভাবছে তো মানে কালকে আর একটা চিন্তাধারা মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, ধীরস্থা মানে স্থিরভাবে যেটা থাকবে ওইটা কিন্তু মনের মধ্যে রাখতে পারছে না, যার ফলে কি মনের চঞ্চলতা চলে আসছে। মনের চঞ্চলতা আসলে তখনই প্রবলেম সৃষ্টি হচ্ছে। এবারে দেখুন, ওনার মঙ্গল বৃহস্পতিটা খুব যে খারাপ তা বলবো না, বৃহস্পতিতে কিন্তু দেখুন এই রেখাগুলো কিন্তু ওনার উন্নতিতে সাহায্য করবে, বুদ্ধিতে সাহায্য করবে, গুরুজনদের সাপোর্ট করবে, গুরুজনকে শ্রদ্ধা করবে। এই ছাড়া দেখুন এই যে এই মানে কি ওনার যে নাম যশ ধরে রাখতে সাহায্য করবে এই রেখাগুলো, যার ফলে কী হবে, ওই রেখাগুলোর জন্য উনি কিন্তু অনেকটা পেরিয়ে যাচ্ছে, এই মানে হয়ে যাচ্ছে। যাই হোক, ওনার তো সেটা গেল এক দুই। আরেকটা জিনিস দেখুন, এই যে শনি কিন্তু ওনার খুব ভালো, কর্মটা যে খুব খারাপ হবে তা নয়, কর্ম কিন্তু ভালো হবে, এবং কর্মর দিক থেকে উনি যে কোনো কর্ম করলে উনি কিন্তু কর্ম পেয়ে যাবে, যখন কোনো কর্ম পেয়ে যাবে, কর্ম ওনাকে সাপোর্ট করবে। তবে একটা উনি হরস্কোপও দিয়েছিল, ওনার শনির 7.5 চলছে, শনির 7.5-এর ফলে কী হবে, মানুষের স্ট্রাগল করায়, লোহাকে পিটিয়ে যেরকম অস্ত্র তৈরি করা হয়, সেরকম শনি আপনাকে এখন পিটিয়ে অস্ত্র তৈরির মতো মানসিকতা, শারীরিক ক্ষমতা এবং বুদ্ধি সেগুলো ট্রাই করছে, পরীক্ষা করছে, কিন্তু আপনি কিন্তু একদিন না একদিন ভালো কর্ম, ভালো জায়গায় চলে যাবেন, ওটা নট আউট, কোনো গ্যারান্টি বলতে পারবো না। এবং দেখুন ভাগ্যরেখা এখান থেকে সুপ্রসন্ন, ভাগ্যরেখা উনি সাহায্য দেবে, কিন্তু দেখবেন শেষ বয়সের দিকে আধ্যাত্মিক দিকে একটু ঝুঁকে যাওয়ার বা ঈশ্বরের দিকে একটা টান, সেগুলো কিন্তু ওনার থাকবে, ওগুলো হয়ে যাবে। তবে দেখুন এই যে বৃহস্পতি রেখাটা যেহেতু শনির দিকে হয়ে গেছে, শনি রেখাটা কিন্তু শনি রেখাগুলো আঙুলটা সোজা দাঁড়িয়েছে, শনি কিন্তু ন্যায় নীতি পরায়ণ নিষ্ঠাভাবে কাজ করতে চায়। কী হবে, উনি সম্মান পেতে চায়, গুরুজনকে ভক্তি করতে চায়, কিন্তু গুরুজন বা ভক্তি করলেই যে পেয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না। আর উনি কিন্তু মান সম্মান, যশ, প্রতিপত্তি এবং আরেকটা সম্মান পেতে চায়। সম্মান পেতে চাইলে কী হবে, দেখুন এখান থেকে রাহু রেখা যে সম্মান মানে কি দেখে, রবি বাবা পিতার কারক গ্রহ, পিতার থেকে সম্মান পেতে চায়, পিতা কিন্তু উনাকে বাধা দিচ্ছে, পিতার জন্য প্রবলেম সৃষ্টি করছে। দেখুন এই যে রবি রেখার সম্মান দিক থেকে রাহু রেখায় কেটে যাচ্ছে, মানে উনার পিতা কোনো উচ্চ কি বলে, মানে লোভী বললে খারাপ দেখায়, উনি কি অসাধু পথে ইনকাম করতে চায়, সম্মান দিতে চায় না, যার ফলে কী হচ্ছে, সেই সুবাদে ছেলেও কিন্তু তার জন্য অসম্মানিত হয়, ছেলেও কিন্তু তার জন্য
মানে কি বলে দুঃখ প্রদান করে, কিছু করার নেই। পিতা যেখানে হচ্ছে পিতার যে বলে না পিতার পুণ্যে ছেলের জয়, ছেলে মানে যদি পিতা খারাপ করে থাকে ছেলেকে তার ভুগতে হয়, যার ফলে কী হবে উনি সেটার মানে কি ফল ভুগছে। এটা দেখাতে হবে রবিও আপনার যেহেতু পিতা থাকলেও আপনার এক্সট্রা সম্মান, যারা ভালোবাসে তারা কিন্তু আপনাকে ভালোবাসবে, যারা বলে। এবং দেখুন এইখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে, মানে আর্থিক লাভ, আর্থিক যশ, সেগুলো কিন্তু আপনি পাবেন এবং আপনার জন্য দেখবেন অনেকটা উন্নতির দিকে আপনি চলে যাবেন। তবে একটা মাঝখানে দেখুন এই যে এই রেখাগুলো যাওয়ার ফলে আর্থিক লস, আর্থিক ক্ষতি, হঠাৎ করে ক্ষতি, আপনার জমানো সম্পদ ব্যয়, আপনার জমানো সম্পদ ক্ষতি সে মুখে কিন্তু হচ্ছে। তাছাড়া আপনি যে এটা ব্যবসা করবেন, যে ব্যবসা কিন্তু বুধের ক্ষেত্রে ভালো নয়, বুধ ভালো না থাকলে ব্যবসা করা যায় না, ব্যবসার পক্ষে প্রচুর স্ট্রাগল দেয়, স্ট্রাগলের পরে চলে আসে। এই ব্যবসা করতে গেলে প্রথমটা লস খেতে হবে আপনাকে, লস খাওয়ার পরে চলবে। দেখুন বুধের রেখা খুব একটা যে ব্যবসায়ী রেখা ভালো তা বলবো না, এই রেখাগুলো চলে গেলেও বুধের ক্ষেত্রে খুব একটা যে বুধের পর্বত, এই দেখুন এই রেখাটা খুব একটা ভালো না, না থাকলেও কিন্তু বুধের আঙুলটা ভালো। আঙুলটা ভালো থাকার জন্য কী হবে আপনার ধীরস্থা স্থিরতা এবং আপনি মাইন্ডলি যেভাবে স্ট্রাগল করছেন এটার পরেও আপনি কিন্তু হার মানার ছেলে নয়, হার মানতে চাইছেন না, যার উদম্য জীবন শক্তির সাহায্যে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। সে এগানোটা কিন্তু আপনাকে স্ট্রাগলের মধ্যে করতে হবে। সেখানে আপনি ভাবছেন যে আপনার সাহায্য পাবেন, তা সাহায্য পাবেন না, আপনাকে নিজের প্রচেষ্টায় নিজের দ্বারা সংগ্রামপূর্ণভাবে আপনাকে করে যেতে হবে। তবে বুধের জন্য আপনি বলবো একটা পান্না ইউজ করবেন, কারণ বুধটা থাকলে আপনি যেহেতু ব্যবসা করতে চাইছেন তাহলে বুধের পান্না না ইউজ করলে কিন্তু আপনি সেটা স্ট্রাগল পারবেন। তবে মনের জোর আপনি হারাবেন না, মনের দিক থেকে আপনি খুব স্ট্রংলি আছেন এবং বুদ্ধির দিক থেকে দেখুন মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট হয়ে যাচ্ছে, এই কারণ রাহু রেখাগুলো কাটার ফলে আপনি যত মনের থাকুন না কেন তবুও কিন্তু মাঝে মাঝে মনের বল হারিয়ে ফেলছেন। আরটা যে এই বলছিলেন না, এই যে দেখুন এর প্রাপ্তি যোগ যেখানে বলছিলেন যে ব্যবসা করতে পারবো কি না বা ব্যবসা হবে কি না, সেদিক থেকে দেখুন ভাগ্যরেখার উপরে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, মানি ট্রায়াঙ্গেল যাকে বলে। মানি ট্রায়াঙ্গেল থাকার ফলে কী হবে আপনার সারা জীবন আর্থিক সোর্স বা আর্থিক ইনকাম বা অর্থ প্রাপ্তি আপনার হাতের থেকে সবসময় একটা অর্থর যে সোর্স বা অর্থর যে ইনকামের সোর্স সেটা কিন্তু আপনার হাতে থাকছে। এইরকম চতুর্ভুজ ত্রিভুজ থাকার মানে আপনি এই বয়সটা আপনি দেখুন যেটা হচ্ছে আপনার ওই 26-25-এর পর থেকে কন্টিনিউ 42 বছর অবধি আপনি কিন্তু একটা ভালো গেইন করবেন। আপনি সেই যে মিষ্টি দোকান করে বলছে মিষ্টি দোকান হলে কিন্তু আপনার কিন্তু খুব একটা সহজে হয়ে যাবে তা না, আপনাকে কিন্তু একটা 26-27 সাল বলছিলেন না, 26-27 সালটা 26 বছরটা 26 সাল শেষ হয়ে গেল, 27 সালটা খুব ভালো চলবে, কিন্তু 26-27 সালটা খুব একটা খারাপ যাবে না, ভালো চলবে। এবং 28 সালে বিবাহর কথা বলছিলেন, 27 থেকে দেখুন 28 সালের মধ্যে 11-28-এর মধ্যে আপনার কিন্তু বিবাহ হয়ে যাবে। বিবাহ কিন্তু আপনার স্ত্রী কিন্তু মানে ইনকামিং যাকে বলে রোজগারের স্ত্রী পাবেন এবং বিয়ের পরে দেখবেন আপনার ভাগ্যটা ফিরে গেছে, ভাগ্যটা অনেক চেঞ্জ হয়ে যাবে, ভাগ্য লেভেলটাও খুব হাই হয়ে যাবে। তবে আপনাকে সাহায্য করবে। এবং দেখুন স্ত্রী কিন্তু তো সেরকম দেখা যায় না, স্ত্রী কিন্তু হলেও সম্মান হলে কিন্তু একটু বদমেজাজি মানে রাগী টাইপের, কথাবার্তা ভালো থাকলেও মাঝে মাঝে দেখবেন উনি একটু লজিকপূর্ণ কথা বলবে, যেটা অযুক্তি আপনার কাছে লাগলেও সেটা সত্যি থাকবে এবং ওনার মান সম্মান থাকবে। এবং উনি খুব একটা দেখতে খারাপ হবে তা বলছি না, দেখতেও খুব খারাপ তা বলছি না, খুব মানে কি ধৈর্য থাকবে এবং দেখতে খুব কিউট হবে। তাছাড়া দেখুন আরও কয়েকটা জিনিস আছে, দেখুন হৃদয় রেখাটা দেখুন, যখনই হৃদয় রেখা আপনার বৃহস্পতি পড়তে আছে আপনি ভক্তিপরায়ণ, শ্রদ্ধা, গুরুজনদের শ্রদ্ধা করবেন। তাছাড়াও দেখুন এই যে 25 বছর বয়সটা এই যে এইখানে জব সাইন সৃষ্টি করলে হবে আপনি কিন্তু যেটা মনে ভাবছেন করতে গেলে প্রচুর স্ট্রাগল পেতে হবে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে। তবে এটাও বলবো যে এই যে ত্রিভুজ এখন ত্রিভুজটা সৃষ্টি করেনি, ত্রিভুজ সৃষ্টি করলে কিন্তু এই দিক থেকে আপনি একটা গেন পাবেন না, কারণ ত্রিভুজটা সম্পূর্ণ হয়নি। ত্রিভুজ সম্পূর্ণ না হওয়ার ফলে আপনি কিন্তু স্ট্রাগল করে যেতে হবে। এইখানে দেখবেন ঘাত প্রতিঘাতে পড়া, জীবনের দেখবেন অনেক কিছু আপনাকে কষ্ট পেতে হবে। তাছাড়া দেখুন এই যে 26-27 বছর বলছি, 25-26-এর পর থেকে 26-27-এর পর থেকে দেখুন আপনাকে বললাম ব্যবসা, সেখান থেকে ব্যবসা একটা ভালো দিকে যাবে এবং আপনি নিজের প্রচেষ্টায় নিজের দিক থেকে আপনি কিন্তু করবেন। এবং দেখুন এই যে ব্যবসায়ী রেখাটা বলছে, যে রেখাটা দেখুন আপনার বুদ্ধির দ্বারা আপনার কর্মের দ্বারা আপনি নিজে প্রতিষ্ঠিত হবেন এবং আর্থিক দিক থেকে উন্নতি হবে। এবং আর্থিকটা এই যে আপনি ধৈর্য সহকারে দেখবেন, এত কিছু হওয়ার পরে আপনি মানে যে কোনো
চিন্তাধারা যে কোনো জিনিস ঠান্ডা মাথায় অনেক সময় থাকতে পারেন, তবে মাঝে মাঝে গিয়ে মন চঞ্চল হয়ে যায় চন্দ্র না ভালো থাকার জন্য। আপনার মার দিক থেকে আপনি খুব দুঃখী, আপনার মা আপনাকে থাকলেও মা কিন্তু আপনাকে সাপোর্ট করলে মার জন্য আপনি অনেক দুঃখী, মার জন্য অনেক কিছু করেন, কিন্তু কিছু করার নেই, বিধাতার খেলা তো সে কিছু করার নেই। তবে মঙ্গল আপনাকে সাপোর্ট করবে, তবে মঙ্গল সাপোর্ট করলেও মঙ্গল কিন্তু আপনাকে মঙ্গল হনুমানজির কিছু 21টা পুজো দিয়ে দেবেন। 21টা পুজো দিলে মঙ্গলবার 21টা পুজো দেবে মঙ্গল অনেকটা। যে এই যে রাহু রেখাগুলো প্রাদুর্ভাব হয়ে আছে, রাহু রেখা প্রাদুর্ভাব থাকা যায়, এই যে রাহু রেখাগুলো আপনাকে কী হচ্ছে, বুদ্ধিভ্রষ্ট করছে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু করতে ইচ্ছে করছে, করবেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু করতে পারছেন না। এই কারণে কিন্তু আপনার কিন্তু জায়গা থেকে মেন জায়গা থেকে হয়েছে। আর শনি 7.5 চললে কিন্তু সেরকম একটা ভালো ফল আপনি যতটা পাওয়ার করছেন ততটা পাচ্ছেন না, পেতে দিচ্ছে না, সেরকম দেখা যাচ্ছে। তবে হনুমানজির পুজো দিলে মঙ্গলটা যখনই আপনার এই যে জীবনে যে আয়ুরেখা দেখুন অনেক সময় দেখা যাচ্ছে সব উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেরকম দেখা যাচ্ছে। তবে উন্নতি আপনাকে যতই বাধা দিক না কেন, আপনার উন্নতি আপনি করবেন, এটা শিওর। এবং সেই জায়গায় দেখুন এই যে এখানে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, এই যে হৃদয় রেখা থেকে ভাগ্য রেখা থেকে ত্রিভুজ, রাহু রেখার দিক থেকে ত্রিভুজ সৃষ্টি করেছে। এই রেখাটা থাকার জন্য কিন্তু আপনার বাধা হয়ে যাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে। তবে আপনি উন্নতি করবেন, ব্যবসাও করবেন, বিবাহ জীবনে 28 সালের ভিতরে বিবাহ হবে এবং সে বিবাহ আপনার রোজগারের স্ত্রী হবে, এটাও দেখায়। তবে আপনি খুব শৌখিনতা থাকবেও তা বলবো না, শৌখিন থাকলেও তবে আপনার বাড়ির মানুষের থেকে সাপোর্ট আপনি পাবেন না, বাইরের মানুষের থেকে সাপোর্ট পাবেন। আপনি যে বাড়ির কথা বলছেন, বাড়ির একটা যোগ আছে, দোকানও করতে পারেন, দোকানের একটা যোগ আছে, সেই যোগ, তবে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, সময় না দিলে হবে না। আপনার বাবা আপনাকে সাপোর্ট করবে কি, এমন সময় সাপোর্ট করবে যখন আপনি অনেক কিছু করে পড়বেন, তখন কিন্তু আপনাকে সাপোর্ট করবে, তখন কিন্তু আপনার দিক থেকে ফিরে তাকায়। তবে তার জন্য অনেক সময় ধৈর্য থাকতে হবে। এবং বাড়ির থেকে দূরে আপনি ব্যবসা করলে ভালো হবে এবং সেই ব্যবসাটা আপনি করবেন, সেটাও যোগ দেখা যাচ্ছে। এবং যে এই যে দেখুন চন্দ্র খারাপ থাকলেও চন্দ্র থেকে দেখুন এই যে চন্দ্র রেখাগুলো উঠে গেছে, এটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। মানে চন্দ্রর যে নেগেটিভ ছিল ওই ফলটা কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ যে এই রেখাগুলো আস্তে আস্তে মুছে। তবে রাহুর জন্য আপনাকে কিন্তু অনেকটা মানসিক দিক থেকে বিধ্বস্ত। এবং আরও কি দেখা যাচ্ছে, মানুষ আপনাকে অনেক সময় ভুল পথে চালনা করতে চাইছে, অনেক সময় দেখা যাচ্ছে ভুল ডিসিশন হয়ে যাচ্ছে, যার ফলে আপনি কি হচ্ছে অনেক সময় তার সুফল পাচ্ছেন না। এর সঙ্গে যদি একটা মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার অনেকটা বাধা বিঘ্ন, অ্যাক্সিডেন্ট বা ঝুট ঝামেলা থেকে অনেক বেরিয়ে আসবেন। ঠিক আছে, এগুলো দেখা যাচ্ছে। অনেকটা কী হয়, মানসিক দিক থেকে শান্তিও পাওয়া যায়। চন্দ্র খুব খারাপ আছে, সেই জন্য মানসিক দিক থেকে হচ্ছে। আপনি লজিক দিয়ে কথা বলতে চাইছেন, কিন্তু আবেগও তার সঙ্গে কাজ করছে। আবেগের ফলে লজিক আর বুদ্ধির দ্বারা অনেক সময় 3টে মতিভ্রষ্ট, যাকে 3টেকে একসঙ্গে ব্যালেন্স করে চলতে পারছেন না, যার ফলে কী হচ্ছে, আপনার ওইগুলো কাজ দিচ্ছে না। অনেক সময় করছেন আপনি পিতার জন্য করছেন, মার জন্য করছেন, সেটা যে করছেন সেটা কিন্তু কাজ আসছে না। কারণ দেখুন আপনার জীবনে এত স্ট্রাগল গেছে না, আপনাকে স্ট্রাগল করে যেতে হবে। এখনও 28 বছর অবধি আপনাকে স্ট্রাগল করতে, 28-এর পরে আপনি জীবনের শান্তি বলুন যাই বলুন ফিরে পাবেন। আরও কয়েকটা বছর 4 বছর কিন্তু আপনাকে স্ট্রাগল করে যেতেই হবে, কিচ্ছু করার নেই। মানুষের জীবনে স্ট্রাগল করা মানে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু সঞ্চয় করে পরের দিকে কাজে দেবে। আরও কয়েকটা জিনিস সেরকম কিছু বাড়ালাম না, বাড়িয়ে বলা মেন টপিকগুলো বললাম। আবেগপ্রবণ হয়ে পড়ে মাঝে আবেগপ্রবণ হওয়ার ফলে কী হবে, আবেগের বয়সে অনেক সময় হয়ে যায়। তবে ভাগ্য আপনার সাথ দেবে। আপনার যে দৃঢ় প্রতীকগুলো নিয়েছেন, এইগুলোকে সংঘর্ষপূর্ণ আপনি তার ফল প্রদান করবেন। তবে এই যে দেখুন বুদ্ধির দ্বারা কিছু যে উন্নতি হবে, দেখুন মস্তিষ্ক রেখার উপর ত্রিভুজ সৃষ্টি করেছে। এই ত্রিভুজগুলো আপনাকে জীবনে এমন ভালো ডিসিশন নেবেন, ওই ডিসিশনগুলো কিন্তু আপনার পজিটিভ হয়ে দাঁড়াবে। তবে সেটা আপনাকে এখনও অবধি আপনি যে পাবেন তা কিন্তু নয়, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আরও 2-3 বছরের পরে আপনি কিন্তু এই যে কষ্ট করছেন তার ফল আপনি পাবেন। আচ্ছা, বাম হাতটা একটু দেখে নেব। দেখুন ডান হাত বাম হাত অনেকে বলে অন্যরকম দেখার, কিন্তু দেখুন বাম হাত কিন্তু আপনার আগের মানে পূর্ণ জন্মের ফলে, যে দেখুন পূর্ণ জন্মের ফল দেখুন এখানে যে ব্যবসায়ী রেখাটা দেখুন, এই ব্যবসায়ী রেখাটা উঠে গেছে। কিন্তু এই যে ব্যবসা আপনি করে বলছেন, আপনার মানসিকতা আসছে এই কারণে যে ব্যবসা আপনার হবে এবং করবেন,
সেটাও দেখা যাচ্ছে। তবে এখানে সেই দেখুন রাহু রেখার প্রাদুর্ভাব, রাহুটা কিন্তু আপনাকে স্ট্রাগল করছে প্রচুর, মানে কি বলে, মাথার দিক থেকে টেনশন, চাপ, উদ্বেগ। আর দেখবেন আপনার যে ল্যাট্রিন বা বাথরুমটা আছে ওটা একটু প্রবলেম করছে, বা সিঁড়ির নিচটা আপনার একটু প্রবলেম করছে। দক্ষিণ দিকটা আপনার খুব ভালো নেই। দক্ষিণ দিক থেকে দেখবেন ওই ল্যাট্রিন বাথরুমটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সেদিক থেকে প্রবলেম সৃষ্টি করছে। তবে কর্ম নিয়ে আপনি একটা কর্ম ছাড়লে কর্ম পাবেন, ওটা নিয়ে টেনশন নেই। তবে সুখ জীবনে আসবে, উন্নতিও হবে, সেটা সব কিছু হবে, একটু সময় আর ধৈর্যের ব্যাপার আছে। সময় ধরবে, আপনি কিন্তু খুব একটা যে রিস্ক নেবেন তা না, রিস্ক নিতে চান না। রিস্ক না নিয়ে একটা কি বলে, আগে সেফটি খোঁজেন, আগে চিন্তাধারা করেন যে আপনি এই যে কাজটা করতে যাচ্ছে এখানে লস হবে না তো। অতিরিক্ত ভাবার ফলে অনেক সময় কি হয়, পিছিয়ে পড়ে জীবনে রিস্ক নিতে, যার ফলে আপনার দেরি লেট হয়ে যায়, লেটের জন্য একটু হচ্ছে। তবে আপনার যেগুলো আপনি বলছেন ওইগুলো সব হবে। তবে কয়েকটা জিনিস, পান্না একটা পরবেন, হনুমানজি 21টা পুজো দিয়ে দেবেন, আর পারলে মহামৃত্যুঞ্জয় কবচ করে নেবেন। আর আপনাকে ঘুরে তাকাতে হবে না। তো বিবাহটা দেখে নিচ্ছি তবুও। দেখুন, জীবনে প্রেম আসবে, জীবনে প্রেম আসবে, আসবে না বলছি না, প্রেম আসবে, তবে সেই প্রেম টিকবে না। তবে দেখুন এই যে বয়সটা, এই দেখুন 25 বছরের বলছিলাম না, ওইখানে বিয়ে হয়ে যাওয়ার চান্স বেশি আছে। 26 বছরের বয়সে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার চান্স বেশি আছে। তবে বিয়ের পরেও যে খুব একটা খারাপ হবে তা বলছি না। আপনি বিয়েটা কীরকম বলছিলেন, স্ত্রী যে খুব দেখতে খারাপ হবে তা বলছি না, খারাপ হবে, আপনাকে রোজগার স্থির হবে, ওটা টুকটাক সংসার করতে গেলে অশান্তি হবে, ওটা আপনাকে মানিয়ে নিতে হবে। যাই হোক, এই অবধি হলো। আপনাকে যদি আর কিছু থাকে ওটা আপনি ফোন করে নেবেন, ফোন করলে কিন্তু হয়ে যাবে। আপনার যেগুলো আশা করেছিলেন হবে, তবে 28 সালের মধ্যে অনেকটা কিন্তু আপনি আপনার জীবনে এই যেগুলো বললেন এগুলো রিকভারি করে নেবেন। 28 সাল বলছে না, 28 সাল অবধি আপনাকে একটু স্ট্রাগল করে যেতে হবে, কিচ্ছু করার নেই। তবে 28-এর আপনার জীবনে 4 বছরের পরে কিন্তু সুখ আসবে, জীবনে সুখ থাকবে, এটাও বলছি। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।